আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ফটোশপের মাঝে একটি সাদা মাটা বা নরমাল একটি টি শার্ট দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা যদি এই টি শার্টটি ডিজাইন করতে চান, এই ডিজাইনটি যদি আপনি শার্টে করতে চান, তাহলে কিভাবে করবেন ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি সেই বিষয়টি শেয়ার করছি। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল পর্বে। ভিউয়ার্স, আমরা ইন্ট্রোর পরে ফিরে আসলাম আমাদের মূল পর্বে। তো ভিউয়ার্স, প্রথমে আপনি যে কাজটা করবেন, তো আমরা এই ছবিটি বা এই ডিজাইনটি আমরা ক্লোজ করে দেব। ভিউয়ার্স, আমরা এই ডিজাইনটি ক্লোজ করে দিলাম। আমরা যে কাজটি করে আপনাদেরকে দেখিয়েছি, সেই কাজটি আমরা এখন আবার আপনাদেরকে সরাসরি করে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা একটি টি শার্ট এবং একটি সিনারি নিয়ে আসবো। তো আপনার পছন্দ মতো এবং একটি পছন্দ মতো একটি সিনারি এবং একটি টি শার্ট নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, আমরা এই টি শার্টটির সাদা মাটা বা নরমাল একটি টি শার্ট আমরা নিয়ে আসলাম এক কালারের। আপনারা এক কালারের একটি টি শার্ট নিয়ে আসবেন। তো এই টি শার্টটিকে আপনি কিভাবে একটু সুন্দর এবং ডিজাইন করা যায়, সেই কাজটি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, এই যে একটি ছবি দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে একটি মাত্র ব্যাকগ্রাউন্ড নামে একটি লেয়ার রয়েছে। তো আমরা ভিউয়ার্স, এই লেয়ারটির এই যে দেখুন এখানে লক করা, তো আমরা এটাকে আনলক করব ডাবল ক্লিক করে। তো ডাবল ক্লিক করার পরে ভিউয়ার্স, এখানে একটি ডায়লগ বক্স আসবে, এটাকে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে ভিউয়ার্স, দেখুন এখানে আমাদের লেয়ারটি কিন্তু আনলক হয়ে গেছে। এরপরে ভিউয়ার্স, আমরা টুলবারে চলে যাব। তো টুলবারে যাওয়ার পরে ভিউয়ার্স, আমরা ইতিপূর্বে একটি টুলবারের কাজও দেখিয়েছিলাম যে মুভ টুলের কাজ কিভাবে করতে হয়। আমরা গত পর্বে কাজটি দেখিয়েছি। তো আপনারা যদি এই টুলবারের কাজ জানতে চান, তাহলে আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালটি দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমরা আজকে টিউটোরিয়ালটিতে শুরু করব কিভাবে সিলেকশন টুল ব্যবহার করবেন। তো আজকের টিউটোরিয়ালে কিভাবে টি শার্টে ডিজাইন করতে পারেন বা কিভাবে টি শার্টে সিনারি লাগাতে পারেন, সেই কাজটি আপনাদের সাথে শেয়ার করছি। প্লাস এবং সিলেকশনের কাজও কিভাবে করতে হয় আপনারা আজকের টিউটোরিয়ালে দেখে নেবেন। তো ভিউয়ার্স, দেখুন এই যে টুলবারে একটি অপশন রয়েছে সিলেকশন টুল। আপনি এই যে একটি কর্নার রয়েছে এর আইকন, এই আইকনে ক্লিক করবেন মাউসের রাইট বাটনে, তাহলে এমন একটি অপশন আসবে। দেখুন লেখা রয়েছে অবজেক্ট সিলেকশন টুল এবং কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান্ড টুল। এই তিনটি সিলেকশন টুল দিয়ে আমরা সিলেকশনের কাজ করতে পারি। যেহেতু ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটি হবে টি শার্টটি কিভাবে ডিজাইন করা যায়, তো আমরা এক্ষেত্রে কুইক সিলেকশন টুলটি দিয়ে কাজ করব, আর অবজেক্ট সিলেকশন টুল এবং ম্যাজিক সিলেকশন টুল ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করব। তো ভিউয়ার্স, আমরা কুইক সিলেকশন টুলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ভিউয়ার্স, এই যে দেখুন টি শার্টটি শুধু আমরা সিলেকশন করব। তো আমরা এখানে এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে আমরা সিলেকশন করে নেব। তো ভিউয়ার্স, দেখুন আমাদের টি শার্টটি কিন্তু সিলেকশন হয়ে গিয়েছে চতুর্দিকে, কিন্তু এদিকে বাইরে চলে গেছে আর এদিকে ভিতরে কিছু রয়েছে। তো আমরা এটাকে আবার ড্র্যাগ করে বাইরে নিয়ে যাব, আর এটাকে আমরা কিবোর্ডের অল্টারে ধরে এভাবে, এই যে দেখুন একটি মাউসের যে একটা কার্সর রয়েছে, এটা কিন্তু প্লাস ছিল, এখন আমরা কিবোর্ডের অল্টারে ধরার সাথে সাথে এটা মাইনাস হয়ে গেছে। এরপর আপনি এভাবে মাউস দ্বারা লেফটে আপনি ক্লিক করবেন, তাহলে ভিউয়ার্স দেখবেন আপনার যে বাহিরে সিলেকশন ছিল সেটা ভিতরে চলে যাবে। ভিউয়ার্স, আমাদের টি শার্টটি কিন্তু এখন সিলেকশন চলছে। এমত অবস্থা আপনি ভিউয়ার্স, এই যে একটা লেয়ার রয়েছে, আপনি এই লেয়ারটির আরেকটি কপি করে নেবেন। তো এক্ষেত্রে আমরা বরাবরের মতো সবসময় এই কাজটি করে থাকি যে কিবোর্ডের কন্ট্রোল প্লাস জে বাটন চেপে দেব, তাহলে ভিউয়ার্স আমাদের আরেকটি লেয়ার হয়ে যাবে। তাও শুধু টি শার্টের একটি লেয়ার এখানে আপনাদের সামনে শো করছে। তো ভিউয়ার্স, এই লেয়ারটি কপি করার পরে আমরা একটি সিনারি নিয়ে আসব। আপনি আপনার পছন্দ মতো একটা সিনারি নিয়ে আসবেন। মনে করুন আমি এই সিনারিটি টি শার্টে প্রয়োগ করব। তো ভিউয়ার্স, এটা
আমাদের এই সিনারিটি কিন্তু লক করা, তো আমরা ডাবল ক্লিক করে এটাকে আনলক করে দিব। তারপর আমরা এটাকে একটু গ্রুপ করে নিব। আপনারা আজকের টিউটোরিয়ালে গ্রুপ শব্দটা বা গ্রুপের বিষয়টা জেনে নিন। তো গ্রুপ এই যে এটা হলো গ্রুপ টুল। তো আপনি গ্রুপ টুলটি ভাবে ক্লিক করার পরে আপনার এখানে ভাবে গ্রুপ অপশনটা শো করবে। তো এরপরে আপনি এন্টার দিবেন, তাহলে আমাদের ছবিটি গ্রুপ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের সিনারিটি গ্রুপ হয়ে গেছে। তারপর আমরা মুভ টুল দিয়ে এটাকে এভাবে ড্র্যাগ করে মাউস দিয়ে ছবির উপর এনে ছেড়ে দিব। তো ভিউয়ার্স, আমরা সিনারিটি কিন্তু চলে এসেছে। তো আমাদের টি শার্টের তুলনা সিনারিটি অনেক ছোট। তো আমরা এখানে রেখে মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে টেনে এটাকে বড় করে দেব। টি শার্টটি একবারে এভাবে আপনি সুন্দর করে রিসাইজ করে নেবেন। তারপর ভিউয়ার্স, এমন অবস্থায় আপনি এই যে টি শার্টের যে এটা রয়েছে এটাতে আপনি রাখার পরে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনি দেখুন এখানে একটি লেয়ার রয়েছে। এখানে আমাদের তিনটি লেয়ার রয়েছে, লেয়ার 0, লেয়ার 1, লেয়ার 2। তো ভিউয়ার্স, আমরা লেয়ার 2 তে রাখা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে অনেক অপশন চলে এসেছে। আমরা শুধু ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন আমাদের টি শার্টটি কিন্তু আগের মতই এখন আমাদের টি শার্টটি একটি ডিজাইনে পরিণত হয়েছে। তো আমরা এই টি শার্টটির ইচ্ছে করলে আমাদের ডিজাইনটির আরো নানান ধরনের অপশনে দিয়ে তার কালার পরিবর্তন করতে পারি। এখন যে অপশনটি রয়েছে এটা নরমাল আছে। দেখুন ভিউয়ার্স, আমাদের টি শার্টটি ডিজাইনটি বা সিনারিটি নরমাল রয়েছে। তো আমরা এটাকে এখানে ক্লিক করে যদি তাহলে আরো অনেক সিনারি দিতে পারবো। যেমন ধরুন এই যে এটা নরমাল, তারপর ডুসেবল, তারপরে ডার্কেন, তারপরে মাল্টিপ্লাই, কালার বন্ড, লাইন, এভাবে আপনি ইচ্ছে করলে অনেক ডিজাইন দিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আজকের কাজটি আমার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে ভিউয়ার্স পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Subscribe now and press the bell icon. Never miss an update.